এবার শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা বাংলাদেশের ফুটবলের পরীক্ষা। নিজের ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। কোটি কোটি সমর্থকের স্বপ্ন একটাই, এবার যেন শিরোপা ঘরেই থাকে। আর সেই লক্ষ্য নিয়েই বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল টিম। বাংলাদেশের নতুন কোচের পরিকল্পনা একেবারেই পরিষ্কার, শুধু পুরনো দল নিয়ে নয়, শক্তিশালী নতুন একাদশ গড়ে মাঠে নামা, যে দলে থাকবে অভিজ্ঞ প্রবাসী বাংলাদেশি ফুটবলার, তরুণ প্রতিভা এবং দেশীয় তারকার সমন্বয়। সবচেয়ে বেশি আলোচনা ট্রেভর ইসলামকে নিয়ে। তাকে দেখা হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিনের স্ট্রাইকার সমস্যার সমাধান হিসেবে। বক্সের ভেতরে ফিনিশিং, শারীরিক শক্তি আর গোল করার ক্ষমতা, এগুলোই তাকে আলাদা করে। এর পাশাপাশি জায়ান হাকিম ও ওয়াহিদকে দলে আনার প্রক্রিয়াও চলছে। পরিকল্পনা সফল হলে বাংলাদেশের আক্রমণ বাঁক হবে আরো দ্রুত, আরো শক্তিশালী, আরো আধুনিক। তবে শুধু আক্রমণ নয়, গোলকিপিং নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক পারফরমেন্সের পর এই পজিশনে প্রতিযোগিতা বাড়ানোর আলোচনা চলছে। এখনো নতুন গোলকিপারের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও কোচিং স্টাফ এই জায়গাটিকে শক্তিশালী করতে চায়। সব মিলিয়ে সম্ভাব্য পরিকল্পনা হতে পারে একটি আক্রমণাত্মক 4-3-3 বা 4-2-3-1 ফরমেশন, যেখানে গতি, প্রেসিং আর দ্রুত কাউন্টার অ্যাটাক হবে বাংলাদেশের বড় অস্ত্র। কাগজে কলমে পরিকল্পনা দারুণ, কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় এই নতুন একাদশ, নতুন কোচের কৌশল আর প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশ কি সত্যি ঘরের মাঠে শিরোপা জিততে পারবে, নাকি স্বপ্ন আবারও ভেঙে যাবে শেষ মুহূর্তে? এ নিয়ে আপনার মতামত ও সম্ভাব্য একাদশ এবং প্রবাসী ফুটবলারদের মধ্যে কে আসলে ভালো হবে কমেন্টে জানান।